রেডি হয়ে বেরিয়ে গেছি, আজকে আরামঘাটায় যাবো। আমি একাই না, আরো দু চারটে বন্ধু বান্ধব যাবে ওদের সাথে। তো আমরা এসে দাঁড়িয়েছিলাম, তারপরে এই দুটো বন্ধু আমাদের জয়েন করলো। তাহিরপুর থেকে এসে ওটা নো এন্ট্রি ছিল, গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছিল না। তো আমার একটু পরিচিতি আছে, তো ওই পরিচিতিতে ঢুকে গেলাম নো এন্ট্রি ছাড়িয়ে। তারপরে গাড়ি রেখে ভেতর দিকে গেলাম। এটা হচ্ছে আরামঘাটা ফাঁড়ি। তো ফাঁড়ির সামনে একটা প্যান্ডেল ছিল, ওটারই লাইনের দিকে যাচ্ছিলাম। দাদা ভাই আরো অন্যান্য বন্ধু বান্ধব ভাইপো সবাই ছিল, আর এদিকে আমিও ছিলাম। আর ফার্স্টেই চলে গেলাম হচ্ছে উত্তরণ ক্লাবে। এই ক্লাবের কালী ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে, আর প্যান্ডেলটাও মোটামুটি ভালোই ছিল। এই ক্লাবের ঠাকুরটা একদম কার্টুনের মতো ছিল, কার্টুনের যে থিম টিম গুলো হয় ওই রকম। শিয়ালটাকে হেভি লাগছিল। ওখান থেকে বেরোতে একটু আগে গিয়ে দেখলাম একটা ছোট পুজো হয়েছিল, মানে প্যান্ডেলটা ছোট ছিল, মা তো সবই এক। তো দাদা টাদা সবাই আমরা দাঁড়িয়ে একটু প্রণাম করে আবার বেরিয়ে যাচ্ছি। আর এগুলো হচ্ছে সব আমার বাউন্সার্স। এই বাউন্সার্সের জায়গায় একটা ফাঁকা আছে, একটা বাউন্সার্স কম আছে, কেউ জয়েন হলে বলুন। তারপরে সামনে যে লোকগুলো ছিল তারা হাঁটছিল না, আমরা ওভারটেক করে একটু স্পিডে হেঁটে চলে যাচ্ছি পরের প্যান্ডেলের দিকে, কারণ আরামঘাটায় প্রচন্ড ভিড় হয়। চলে আসলাম স্বামীনারায়ণ মন্দিরের প্যান্ডেলের লাইন দিতে। তো এটা করেছিল হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটা ভালোই লাগছিল, একদম গোল্ডেন কালারের মধ্যে ছিল, আর লাইট দিয়ে আরো ফুটে উঠেছিল মন্দিরটা। তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর লাইনটা যখন ছাড়লো, সবাই দৌড়ে তাড়াতাড়ি ঢুকছে, ঢুকে আরো অন্যান্য ক্লাবগুলোয় যেতে হবে। তো এটার থিমটা বেশ ভেতরেও সুন্দর ছিল, শিব ঠাকুরের একটা মূর্তি ছিল, আর তার পাশ দিয়ে অনেক সিনারি ছিল শিব ঠাকুরের। আর ওই সামনে আছে হচ্ছে কালীমা। তো মন্দিরের ভেতরের ডেকোরেশনটাও সুন্দরই ছিল। তারপরে এটা দেখার পর বেরিয়ে চলে আসলাম বড় মাঠে। মাঝখানে একটা লাইন আছে আর দুই সাইড দিয়ে লাইন আছে। এবার সবাই দুই সাইডের লাইনে দাঁড়াচ্ছে, কারণ ওই অ্যানাউন্সমেন্ট যেটা করছে দু সাইডের লাইন দিয়ে। আর মাঝখানের যে লাইনটা ওটার অ্যানাউন্সমেন্ট করছে না, তো কেউ জানে না মাঝখানে লাইন আছে। এবার আমরা একদম সামনে গিয়ে দেখি মাঝখানে লাইনটা পুরো ফাঁকা। তো ওখানে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পর কিছু কাকিমা চেঁচামেচি করছিল, বলছে তোমরা আবার কোথার থেকে আসলে, মাঝখানের লাইন কোথার থেকে হলো। আমি বলি কাকিমা এখানে তিনটে গেট আছে, তিনটে গেট দিয়ে তোমরা দুটো গেটে আছো, আর এই গেটটা তো ফাঁকাই আছে, তো এখানে তো লাইন আছে। তো গাইস তোমরা একটু শোনো কাকিমারা কি বলছিল আমাদের। পেছন দিয়ে এসছি, পেছন দিয়ে এসছি। তারপরে চলে আসলাম ইয়ংস্টারের একদম প্যান্ডেলের কাছে। তো এটা হচ্ছে ইয়ংস্টারের প্যান্ডেল। তারপরে এই যে এটা হচ্ছে তিনটে গেট দেখা যাচ্ছে, আমরা মাঝখানে যে লাইনে এসেছি ওখানে আরো কয়েকজন এসে আমাদের সামনে চলে গেছে। তো এই দেখো তিনটে গেট আছে এখানে, দু সাইড দিয়ে দুটো গেট, মানে জ্যাম ছিল, ভিড় ছিল। আমরা মাঝখানে হুট করে ঢুকেছি বলে কাকিমারা চেঁচামেচি করছিল। দেন কাকিমাদের চেঁচামেচি শোনার পরে আমরা একদম ইয়ংস্টার ক্লাবের সামনে চলে এসেছি, আর ভাই আমার এই সাইড দিয়ে ঢুকিয়ে দিল, আর সব বন্ধুরা গেছে ওই সাইড দিয়ে। যাই হোক, 1 লক্ষ ব্লেডের ঠাকুর দেখার একটা আলাদাই অনুভূতি, যেখান দিয়ে একদম চোখের সামনে চলে আসলো 1 লক্ষ ব্লেডের প্রতিমাটা জাস্ট একদম দেখার মতো ছিল। ব্লেড দিয়ে এত সুন্দর নিখুঁত কাজ কি করে সম্ভব, খুব রিক্সে কাজ করেছে যে এই ঠাকুরটা বানিয়েছে। তারপরে আজকে আমাদের আরামঘাটা ঘোরা কমপ্লিট। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এমন ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।